বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনার 6টি বড় গর্ত, স্যাটেলাইট চিত্র প্রকাশ। সরকারকে বলে জনতা নাম দিয়ে মাস্তান সন্ত্রাসী তোষণ বন্ধ করেন, বলছেন আনু মোহাম্মদ। জানাবো বিএনপি বিরোধী জোটে যুক্ত হতে ভাঙনের নাটকে জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না, বলছেন নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনায় 6টি বড় গর্ত, স্যাটেলাইট চিত্র প্রকাশ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএন দাবি করেছে, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ফলে কমপক্ষে 6টি বড় গর্ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এটি বাংকার ধ্বংসকারী বোমার ব্যবহারের ইঙ্গিত দেয়। লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট কোম্পানি মাক্সারের ধারণ করা ছবিতে ফোর্দোর কাছাকাছি 2টি স্থানে 6টি গর্ত দেখা গেছে। ভূগর্ভস্থ কমপ্লেক্সের উপর দিয়ে বয়ে যাওয়া একটি ঢাল বরাবর গর্তগুলো দেখা যায়। সিএনএন আরও জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে পাহাড়ের ঢালের রঙের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে যেখানে স্থাপনাটি অবস্থিত। এটি ইঙ্গিত দেয় যে হামলার পর একটি বিশাল এলাকা ধূসর ছাইয়ের স্তরে ঢাকা পড়ে গেছে। এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনার হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে বর্ণনা করেছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না। গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না। বিএনপি বিরোধী জোটে যুক্ত হতে ভাঙনের নাটকে জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে আবার দেখা দিয়েছে বিবাদ, শুরু হয়েছে প্লাস মাইনাসের রাজনীতি। দলটির একাংশ পার্টির চেয়ারম্যানকে মাইনাস করে সমঝোতার মাধ্যমে আসন্ন নির্বাচনে বৃহৎ কোনো জোটের অংশ হতে চাইছে বলে অভিযোগ স্বয়ং পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। যদিও দলের একাধিক সিনিয়র নেতার ভাষ্য, গণতন্ত্রের একটি ধারা সংশোধনের প্রস্তাবকে ঘিরে বিরোধের জেরে চেয়ারম্যান ঘোষিত কাউন্সিল স্থগিত করায় এই অবস্থা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কাউন্সিলররা সিদ্ধান্ত নেবেন কারা নেতৃত্বে থাকবেন। আবার কেউ কেউ বলছেন, এই বিরোধ এক প্রকার নাটক। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি বিরোধী জোটে যুক্ত হওয়ার জন্য জাতীয় পার্টি নাটক শুরু করে থাকতে পারে, কারণ প্রায় সব নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে বিবাদ বিরোধের এই ধরনের নাটক বহুবার মঞ্চস্থ হয়েছে। জানা গেছে, গত 20 মে জাপার শীর্ষ পর্যায়ের বৈঠকে আগামী 28 জুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। আকস্মিক এই সম্মেলন স্থগিত করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর পেছনে সম্মেলনের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পাওয়া যায়নি কারণ দেখান তিনি। তার আগে নীতি নির্ধারকদের বৈঠকে জাপার গঠনতন্ত্রের একটি ধারা সংশোধনের প্রস্তাব ওঠে। আলোচিত 20 ক ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান যে কোনো সময় যে কোনো পদবীর নেতাকে অব্যাহতি দিতে পারেন, কিন্তু চেয়ারম্যান জিএম কাদেরের স্থগিত করা 28 জুন এই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তাদের সমর্থক নেতারা। সূত্র মতে, কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব প্রার্থী হচ্ছেন রুহুল আমিন হাওলাদার। দুজনেই অভ্যুত্থানে বাতিল হওয়া বিগত সংসদের সদস্য ছিলেন। এছাড়া 2024 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য রয়েছেন আনিস হাওলাদার চুন্নু অংশে। এমনকি বিগত নির্বাচনে আওয়ামী লীগের নির্ধারিত নেতৃত্বাধীন মজোটের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগরের কয়েকজন সাবেক এমপি ও নেতাও যুক্ত হচ্ছেন নতুন এই অংশে। এই পরিস্থিতিকে ষড়যন্ত্র মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার সন্দেহ, দলটিকে ভেঙে একাংশ নির্বাচনে নিতেই এই অবস্থা তৈরি করা হয়েছে। বাংলা নিউজকে বলেন, আমি শুনেছি, আমাকে নেতাকর্মীরা বলেছে, ওরা নেতাকর্মীদের বলছে সরকারের ঘনিষ্ঠদের পক্ষ থেকে নাকি বলা হয়েছে ওদের সঙ্গে থাকলে ওদের এয়ারপোর্টে আটকানো হবে না, যে যার মতো ব্যবসা বাণিজ্য বিদেশ ভ্রমণ করতে পারবে। ওরা নাকি পার্টির লোকদের এও বলেছে জিএম কাদেরকে কিছুদিনের মধ্যেই জেলে ঢুকিয়ে দেওয়া হবে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওদের লাঙল প্রতীক দেওয়া হবে। আমাকে মাইনাস করে ওদের দিয়ে নির্বাচন করাতেই পার্টির ভেতরে এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, কেননা জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না। গঠনতন্ত্র সংশোধনের আলাপের বিষয়ে জিএম কাদের বলেন, ওরা সংস্কার করতে চায়, পার্টির চেয়ারম্যানের ক্ষমতা হ্রাস করতে চায়, এটার জন্য তো প্রেসিডিয়ামের ফোরাম আছে।
আমি তো শামীম হাওলাদার পাটোয়ারিকে দিয়ে গঠনতন্ত্র সংশোধনের কমিটিও করে দিয়েছি। ফোরামে আলোচনা না করে ওরা যা করছে তা ষড়যন্ত্র ও নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য। জাতীয় পার্টিতে এই বিরোধ তৈরির পেছনে একটি বড় দলের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ জিএম কাদেরের। তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে ওদের পেছনে, এজন্যই ওরা আমাকে মাইনাস করতে চাচ্ছে, ক্ষমতাহীন করতে চাচ্ছে। ওই দলের সঙ্গে থাকলে ওরা হয়তো 2-4টা সিট পাবে, এই জন্য কাউন্সিলের নামে আমার হাত পা বেঁধে আমাকে ক্ষমতাহীন করতে চাচ্ছে। জিএম কাদের অভিযোগ করে বলেন, ওরা এখন যা করছে 2014 সালে আমার ভাইয়ের সঙ্গে ও 2024 সালে আমার সঙ্গে শেখ হাসিনাও তাই করেছিল। ওরা আমাকে শেখ হাসিনার মতো ব্ল্যাকমেল করতে চাচ্ছে। তাহলে ওদের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য কোথায়? কাউন্সিলে এই অচল অবস্থায় সমঝোতার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে জিএম কাদের বলেন, ওদের সঙ্গে সমঝোতার কিছু নেই। আমরা কাউকে বহিষ্কার করি না। যারা থাকার থাকবে না, না থাকলে চলে যাবে। পার্টির কর্মীরা আমাদের সঙ্গে আছে, থাকবে। দলের চেয়ারম্যানের এমন অভিযোগের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বাংলা নিউজকে বলেন, সম্মেলনের তারিখ তো 20 মে প্রেসিডিয়াম বৈঠকে ঠিক হয়েছে। প্রেসিডিয়ামের সিদ্ধান্ত ছিল যদি চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে 28 জুন বুকিং না করা যায় তাহলে কাকরাইল পার্টি অফিসে সম্মেলন হবে। কিন্তু চেয়ারম্যান একক সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করেছেন। এমনকি আমাকেও জানানোর প্রয়োজন মনে করেননি। আর সম্মেলন তো কাউকে বাদ দেওয়ার জন্য হচ্ছে না। এখানে 2টি প্যানেল হবে, যারা জয়ী হবেন তারাই নেতৃত্বে আসবেন। জিএম কাদেরের পক্ষ থেকে সরকার ও বড় একটি দলের ইন্ধনে জাপা ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে চুন্নু বলেন, আমি দলের মহাসচিব, আমার সঙ্গে তো কেউ যোগাযোগ করেনি। হয়তোবা আমি ছোট মানুষ, তেমন গুরুত্বপূর্ণ কেউ না, এজন্য কেউ যোগাযোগ করেনি। আর আমাদের নেয়ার জন্য কেউ তো বসে নাই। আমরা এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠিনি যে আমাদের নেয়ার জন্য কেউ টানাটানি করবে। আসলে দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য সম্মেলন হচ্ছে, যেটা প্রেসিডিয়ামের সিদ্ধান্ত ছিল। আপনি সম্মেলনে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, সম্মেলনের তারিখ তো প্রেসিডিয়ামের সিদ্ধান্ত। প্রেসিডিয়ামের সিদ্ধান্তে তো সম্মেলন স্থগিত হয়নি। তাহলে দল ভাঙছে কিনা জানতে চাইলে জাপার মহাসচিব বলেন, আমরা চাই না দল ভাঙুক, কাউকে তো বহিষ্কার করা হয়নি। সবাই দলে আছেন, আমিও চাই সবাই মিলেই দলটা করি। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য বাংলা নিউজকে বলেন, আসলে এখন যা হচ্ছে তা প্লাস মাইনাস নয়, দলই তো নেই। এখানে ভাঙা গড়ার কি আছে? যা হচ্ছে দলকে বাঁচিয়ে রাখার কৌশল। জাতীয় পার্টির একাংশের সঙ্গে সরকার ঘনিষ্ঠ নতুন কিছু দলের যোগাযোগ হয়েছে বা হচ্ছে। যদি বিএনপি বিরোধী বৃহৎ কোনো জোট হয় তাহলে জাতীয় পার্টিকে সেই জোটে রাখার জন্য আলোচনা হচ্ছে। বিএনপি তো আর জাতীয় পার্টিকে এখন দরকার নেই। বিএনপি বিরোধী ওই সম্ভাব্য জোট মনে করছে 1991 সালে আওয়ামী লীগ যেমন ক্ষমতায় আসবে ধরে নেওয়া হলেও আসতে পারেনি, এবারও বিএনপির ক্ষেত্রে তাই হতে পারে। এজন্য জাতীয় পার্টিকে বৃহৎ সরকারকে বলে জনতা নাম দিয়ে মাস্তান সন্ত্রাসী তোষণ বন্ধ করেন, বলছেন আনু মোহাম্মদ। জনতা নাম দিয়ে সন্ত্রাসী তোষণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ। আনু মোহাম্মদ তার পোস্টে বলেন, সরকারকে বলি জনতা নাম দিয়ে মাস্তান সন্ত্রাসী তোষণ বন্ধ করেন।